নাফ নদীর তীরে কক্সবাজারের টেকনাফের শাহপরী দ্বীপের জালিয়াপাড়া গ্রামের বাসিন্দা ইমাম শরীফের বাড়ির সামনে নদী পেরোলেই মিয়ানমার, যেখানে দেশটির নিরাপত্তা বাহিনীর সাথে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর সংঘাত চলছে দীর্ঘদিন ধরে। মাঝে মধ্যে ওপার থেকে ভেসে আসে ভারী গোলাবারুদের শব্দ, যুদ্ধবিমানের ওড়াউড়ি আর বোমা বর্ষণে কাঁপে এপারও। এমন পরিস্থিতিতে গত এক সপ্তাহে বাড়ির কাছে ও আশপাশের নদী তীরে ভেসে এসেছে অন্তত ১৩ রোহিঙ্গার মৃতদেহ। আর রাতের আধারে ছোট নৌকায় বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা। নিজের চোখে দেখা সেসব ঘটনার বর্ণনা করেছেন ইমাম শরীফ। রোহিঙ্গাকে সুমরের আর কিছু সুইসারি উড়ি যাবে দুধ কিনি বিজিবি ফাইলে সরাই আবার কিন্তু সুইসারি উড়ে তারা শগুন দেখি সরাই দেয়। স্থানীয়রা বলছেন, নাফ নদীর ওপারে চলমান সংঘাতময় পরিস্থিতি ও বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতার সুযোগে রোহিঙ্গারা আবারও অনুপ্রবেশের চেষ্টা করছে, আর তাদের সহযোগিতা করছে স্থানীয় একটি দালাল চক্র। অন্তত 10টি পয়েন্ট দিয়ে ইতিমধ্যে কয়েক হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়েছে এবং বাংলাদেশে থাকা স্বজনদের কাছে আশ্রয় নিয়েছে। অনুপ্রবেশকারী কিছু রোহিঙ্গাকে হেফাজতে নিয়েছে বিজিবি। এখানে অলরেডি রোহিঙ্গা আছে আগে থেকে, এগুলো দিয়ে আমরা পারতেছি না। আরও রোহিঙ্গা আসলে তো আমাদের জন্য অনেক কষ্টদায়ক হবে। জীবিত মানুষ অনেক উঠলো। আমাদের গোলাশ্বরে বিজিবির যে পোস্ট ছিল, এখানে 60 জন 70 জন ছিল। এটা বিজিবি একটা গাড়ি নিয়ে গেছে, এটা আমরা জানি। অনেক লাশ পাওয়া গেছে সাগরদ্বীপে, আমার মনে হয় সাগরদ্বীপে 87 লাশ পর্যন্ত ওখানে দফন করা, কাফন দাফনের ব্যবস্থা করা হয়েছে। এখানে আমাদের মাদ্রাসায় 4টা মনে হয় 5টা দাফন করছে, গোলাপাড়ার মাদ্রাসায় 5-6টা দাফন করছে, আবার ওই দারুশরীয়া মাদ্রাসায় 2-3টা দাফন করছে। বাংলাদেশে পালিয়ে আসার সময় নৌকাডুবির ঘটনায় টেকনাফের বিভিন্ন সৈকতে ভেসে এসেছে অন্তত 44 জনের বেশি রোহিঙ্গার মরদেহ। এ পর্যন্ত কত রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে সে তথ্য নেই বিজিবি কিংবা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের কাছে। তবে সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে 71 কিলোমিটার সীমান্তে নজরদারি বাড়ানোর কথা জানিয়েছে বিজিবি। জলসীমান্তে তৎপরতা বাড়িয়েছে কোস্টগার্ডও। এটা ওইভাবে স্পেসিফিক কোনো পরিসংখ্যান নাই আমাদের হাতে। আমরা যখন যেটা আসছে ওইভাবে প্রতিহত করেছি। আমরা কাকুই ভাবে হেফাজতে রাখি না, যারাই আসছে তাদেরকে আমরা পুশব্যাক করে দিয়েছি। মানে পুশব্যাক বলতে ঢুকতে দেয় নাই আর কি। 10 লক্ষাধিক মানুষকে নিয়ে এক ধরনের বড় রকম সমস্যার মধ্যে আছি আমরা। এখন আর একজন রোহিঙ্গা বা অন্য কোনো ব্যক্তিকেও বাংলাদেশে প্রবেশ করে দেওয়ার ক্ষেত্রে প্রস্তুত নয়। মিয়ানমার সেনাবাহিনীর নির্মম নির্যাতন ও গণহত্যার মুখে 2017 সালের 25 আগস্টের পর বাংলাদেশে পালিয়ে আসে 7.5 লাখের বেশি রোহিঙ্গা। বর্তমানে জেলার 33টি আশ্রয় শিবিরে নতুন পুরনো মিলিয়ে 12 লাখেরও বেশি রোহিঙ্গা বসবাস করছে। এখন কক্সবাজার।